ওয়েলকাম টু বিডি কুইক টাইম। সঙ্গে আছে আমি হোসেন আরমান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাতে সবার আগে আরব আমিরাতে হাজির বিডি কুইক টাইম। ক্রিকেটের সব আপডেট সবার আগে জানানোর জন্য চেষ্টা করে বিডি কুইক টাইম। তারই প্রয়াস এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাতে সবার আগে দুবাইতে হাজির বিডি কুইক টাইম। আপনাদেরকে টিমের আপডেটটা একটু জানিয়ে দিই সবার শুরুতে। গতকাল বাংলাদেশ দল প্র্যাকটিস ম্যাচ খেলেছিল পাকিস্তান শাইন্সের বিপক্ষে। যদিও সেই ম্যাচে বাংলাদেশ 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে, তার চেয়ে বড় কথা বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ দল। মিরপুরের প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ 396 করেছিল, ভয় ডরহীন ক্রিকেট খেলেছিল। সেই খেলাটা বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে খেলতে পারেনি। গতকাল যেহেতু প্র্যাকটিস ম্যাচ খেলেছে তাই ক্লান্ত ছিল। আজকে কোনো বাংলাদেশ দলের কোনো কার্যক্রম ছিল না, প্র্যাকটিস করেনি। অন্যদিকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচটা হবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। ভারতও আজকে কোনো প্র্যাকটিস করেনি, দু দলে বিশ্রামে ছিল। আমি এই মুহূর্তে আছি আইসিসি ক্রিকেট একাডেমিতে, অর্থাৎ আইসিসিতে সদর দপ্তর, সেখানে আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে আইসিসি একাডেমির নেট, এখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করেন। সেই নেটের পাশেই দেখতে পাচ্ছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পাশে ক্যাপ্টেনদের ছবি দেখতে পাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত, এক এক দলের এক এক, মোহাম্মদ রিজওয়ান, রোহিত শর্মা। যদিও এই ডিজাইনটা আগে করা হয়েছিল, সেখানে আসলে প্যাট কামিন্সও আছেন, তো সেই জায়গা থেকে আসলে প্যাট কামিন্স তো ছিটকে গেছেন। দুবাইয়ের এই যে একাডেমি, দুবাইয়ের যে আইসিসি যে সদর দপ্তর, সেটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আদলে সাজানো হয়েছে। আর মাত্র একদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। সে জায়গা থেকে আসলে বাংলাদেশ দল দ্বিতীয় দিন ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা মানেই কিন্তু সেটা হাড্ডাহাড্ডির লড়াই, মানসিক লড়াই বলি, আর অন্যান্য অনেক কিছুই থাকে। বাংলাদেশ যতই খারাপ খেলুক না কেন, কিন্তু ভারতের বিপক্ষে একটা উন্মাদনা কাজ করে, সেটা ভক্ত সমর্থক থেকে ক্রিকেটাররা। ভারতের অন্য দলের বিপক্ষে জয় পেলে যেমন আনন্দিত হয়, ভারতের বিপক্ষে সেক্ষেত্রে আনন্দটা মনে হয় একটু বেশি পায় বাংলাদেশ দল। তবে বাংলাদেশের এবারে যে স্কোয়াড নিয়ে বা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল না, ওভার হাইপ হচ্ছিল না। তবে বাংলাদেশ একটা ব্যালেন্স দল করেছে। টপ অর্ডারে যে দুজন ব্যাটার আমরা দেখেছিলাম বিগত ওয়ানডে বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপে, টপ অর্ডার সবচেয়ে বেশি ভুগিয়েছে বাংলাদেশকে। এবারে টপ অর্ডারে যে দুজন ক্রিকেটার আছেন, নিশ্চিত করে বলা যায় যে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, তারা দুজনে ওপেনিং করবেন। তারা ভালো টাচে আছেন। তানজিদ তামিম বিপিএলে দুর্দান্ত খেলেছেন। সৌম্য সরকার যদিও বিপিএলের শুরুর দিকে ইনজুরির কারণে খেলতে পারেনি, পরে ম্যাচে ভালো খেলেছেন। তো সেই জায়গা থেকে সৌম্য ভালো টাচে আছেন। অন্যান্য আমরা যদি ব্যাটিং ডেপথের কথা চিন্তা করি, তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে এবারে ব্যাটিং ডেপথে সাজানো হয়েছে। অভিজ্ঞতা যদি বলি, আমি মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, তাদের শেষ আইসিসি ইভেন্ট। এমনকি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে হয়তো আর তারা ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতেও পারেন। তো সেই জায়গা থেকে তাদের জন্য আসলে এই টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারাও চাইবে যে টুর্নামেন্টে ভালো করতে। আমরা যদি বোলিং লাইন আপের কথা বলি, বাংলাদেশের পেসাররা ভালো টাচে আছেন। তাসকিন আহমেদ বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। আর যেহেতু দুবাইয়ের এই কন্ডিশন বাংলাদেশের আবহাওয়ার সাথে বা বাংলাদেশের কন্ডিশনের সাথে মানানসই, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাদের কাছ থেকেও ভালো কিছু প্রত্যাশা করা যায়। সব মিলিয়ে আসলে ভারতের বিপক্ষে একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, এটা নিশ্চিত করে বলা যায়। বাংলাদেশ ম্যাচ জিতুক কিংবা হারুক, ম্যাচটা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুবাইতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে, নিজেদের প্রথম ম্যাচ। এরপরে চলে যাবে পাকিস্তানে, সেখানে 24 তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে, এরপর পাকিস্তানের বিপক্ষে খেলবে। সেই দুটো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এশিয়ার কন্ডিশন, এশিয়া উপমহাদেশে বাংলাদেশ দল বরাবরই ভালো খেলেন। তো সেই জায়গা থেকে আসলে যদিও বাংলাদেশকে অনেকে আসলে গুনায় ধরছে না এবার, কিন্তু বাংলাদেশ দল যদি অপ্রত্যাশিত কোনো কিছু করে কিংবা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে, তাহলে কিন্তু সেমিফাইনালে বাংলাদেশ যাবে বা যেতে পারে। এটা আসলে অসম্ভব কিছু না। অন্যদিকে ভারত তো বিগত কয়েক বছর ধরে তারা আসলে টি-20, টেস্ট, ওয়ানডে সব ফরম্যাটে তারা আসলে অপ্রতিরোধ। সবশেষ টি-20 বিশ্বকাপটাও তারা নিজেদের করে নিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও ছাড় দেবে না। তবে ভারতের এই ক্ষেত্রে জাসপ্রীত বুমরা না থাকাটা একটু হয়তো তাদের জন্য একটু কমতি, কারণ জাসপ্রীত বুমরা যে মোমেন্টে যে সিচুয়েশনে ম্যাচগুলো বের করে আনেন, সেই জায়গায় তার অভাবটা পূরণ করার মতো কোনো বোলার কিন্তু এই মুহূর্তে ভারতের স্কোয়াডে নেই। তো সেই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চয় চেষ্টা করবে জাসপ্রীত বুমরার সেই অভাবটা, সেই সুযোগটা কাজে লাগিয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করতে। দর্শক, দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সব আপডেট জানাবো আমি আপনাদেরকে। আপনারা সবসময় বিডি কুইক টাইমের সঙ্গে ছিলেন এবং আশা করছি ভবিষ্যতে থাকবেন। এবং বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, তবে সাবস্ক্রাইব করে নেবেন। এই ছিল আমার কাছে আজকের দিনের সর্বশেষ আপডেট। আগামীকাল বাংলাদেশ দল এবং ভারত দু দলে প্র্যাকটিস করবে, এরপরে আসলে পরদিনই খেলা মাঠে গড়াবে। আশা করছি যে বাংলাদেশের
ক্রিকেটাররা বাংলাদেশের মানুষকে ভালো কিছুই উপহার দেবে। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।